আজকে মজার কিছু আপনাদেরকে নসিহত শুনে চলে যাব। এই কর্তারাবাসী একটু খেয়াল করে শুনবেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় একটা ময়দানে মাশারে সমস্ত মানুষদেরকে বিচারের কাঠগড়ায় বসাইবেন। আপনি আমাকেও বসাবেন। আপনি যদি বলে আপনাকে ডাকা হবে, বলা হবে, এই বান্দা তুমি দুনিয়াতে আমার নামাজ পড়োনি কেন, আমার পায়ে সেজদা দাওনি কেন, কোরআন পড়োনি কেন, তুমি বলো। বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে আমি খুব গরিব ছিলাম। দুনিয়াতে আমি কি ছিলাম? গরিব ছিলাম আল্লাহ। আমি রিক্সা চালাইছি, রিক্সা চালানোর কারণে আর গরিব থাকার কারণে আমি আপনার ইবাদত বন্দেগী করতে পারি নাই। কোরআন যারা মানবে, আল্লাহ বলছে এই কোরআন যারা মানবে, কোরআন অনুযায়ী যারা জীবনকে, যারা বিধান অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের আইন অনুযায়ী যাদের জীবনটাকে পরিচালিত করবে, জীবনটাকে চালাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খাঁটি ধানের মতন মর্যাদা বৃদ্ধি করিয়া। বলেন তো, ধান যারা লাগায় ধানটাকে কত সুন্দর করে প্রসেসিং করে, নিজের সন্তানের চাইতেও যত্ন। কথা বলেন ঠিক কিনা? ঠিক ধানটাকে আবার প্রসেসিং করে দামি মূল্য দিয়ে বিক্রি করার পরে এই ধানটাকে আবার যত্ন সহকারে আমাদের বাসার মধ্যে প্রসেসিং করে আমরা খানা খাই না, খাই না? মানে শুরুর থেকে তার একটা সম্মান। কথা বলুন ঠিক কিনা? ঠিক এই কোরআনের আয়োজনগুলো যারা হৃদয় দিয়ে শুনবে, কোরআনকে যারা মনে প্রাণে বিশ্বাস করে, কোরআন হাদিসকে যারা মানে, কবর পর্যন্ত যাইতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন জোয়ান কানার মতন আপনাকে বেজ্জতি না করিয়া, ফেরেশতা দিয়ে প্রোটেক্ট করিয়া, ফেরেশতা দিয়ে আপনাকে মনিটরিং করিয়া, ফেরেশতা দিয়ে আপনাকে সেফটি দিয়া কবর পর্যন্ত নিবে। আর কবরে আপনাকে একটা সুন্দর একটা জান্নাতের হাওয়া দিয়ে ঘুমাই দিবে। কিয়ামত কায়েম হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নাম ধরে ময়দানে ডাকার পরে আপনাকে আপনার হাতের ডান হাতের মধ্যে আমলনামাটা রব্বুল আলামিন ডান হাতে প্রদান করিয়া বলবে, বান্দা ওই যে দুনিয়াতে তুমি কোরআন হাদিস মেনেছিলা, কোরআন হাদিসের কথা শুনেছিলা, ওয়াজ মাহফিলে বসেছিলা, গভীর আগ্রহ দিয়ে কথাগুলো শুনেছিলা, আজকে তোমার মর্যাদাকে বৃদ্ধি করে দিয়া তোমাকে এত সুন্দর একটা জিনিস তোমাকে গিফট করব। কোনোদিন তুমি সেই নিয়ামত পৃথিবীর জমিনে তুমি বান্দা কখনো পাও নাই। চিল্লাই বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ডান হাতের মধ্যে আমলনামা দিয়া বলবে, যাও তোমার জন্য জান্নাত আমি ওয়াজিব করে দিয়েছি, জান্নাতের দিকে দৌড়াও। জান্নাতে তোমার শেষ ঠিকানা, জান্নাতটা তোমার বাড়ি, জান্নাতটা তোমার ঘর। সাধারণ দুনিয়াতে তুমি মাত্র 60 বছর 50 বছর তুমি দুনিয়ার ঘরে শুয়েছিলা, আজকে তোমাকে এমন একটা ঘর গিফট করলাম যেই ঘরের মধ্যে একটা তুমি মাত্র ঘুম দিবা। সর্বনিম্ন 40,000 বছর পর সেই ঘুমের একটা সাধারণ মাপকাঠি হলো 40,000 বছর পর আপনার চক্ষুটা ঘুম থেকে জাগ্রত হয়ে বুঝবে, মনে হয় কেবল ঘুমাইছিলাম, কেবল জাগ্রত হয়ে গেলাম। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আপনি জানেন না এগুলোর নিয়ামত আল্লাহ আমাদের জন্য রেখেছে, কিন্তু বান্দা এগুলো কখনো কল্পনার মধ্যে আনে না। কথা বলা যাবে কি ঠিক কিনা? ঠিক আছে? এই যে যুবক বাচ্চারা ঘুরতেছে, এই জেনারেশন, নেক্সট জেনারেশন যতটুকু এখনকার সমাজ সভ্যতার মধ্যে আছে, নেক্সট জেনারেশনকে যদি কোরআন মাফিক না চালাইতে পারি, এই জেনারেশন আরো ভয়াবহ হবে। কথা বলা যাবে কি ঠিক কিনা ভাইয়েরা আমার? আপনি প্রযুক্তি করে আপনি মাথা খারাপ করে দিলেন। বর্তমানের যুবকের মাথা খারাপ, যুবতীদের মাথা খারাপ, মুসলমানদের মধ্যেও অনেক ছেলে মেয়েদের মাথা খারাপ। এরা অ্যানালগ বোঝে বেশি, ডিজিটাল বোঝে বেশি, এরা হচ্ছে জেনারেল জাগতিক বিদ্যায় বেশি বোঝে। কথা বলুন ঠিক কিনা? কোরআন হাদিস থেকে কোন আলেম ওলামা কথা বললে সেটার আবার বিপরীত সে বুঝাতে চায়। কথা বলুন ঠিক কিনা? এটা বলে কোনো লাভ নাই, কারণ আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন, আপনার ধর্ম হচ্ছে কি ইসলাম। আপনার রবকে বলেন আল্লাহ, আপনার নবীকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু, এর বাহিরে যদি আপনি চিন্তা চেতনা করেন তাহলে দেখবেন জীবন বরবাদ হয়ে যাবে। আপনার হাসর নাসরটা কখন জানি আপনার ইহুদির সঙ্গে সেই লিস্টে উঠে যাবে। কথা বলা যাবে কি ঠিক কিনা? কারণ অনেক নবী ছিল, তার সন্তান কাফের ছিল। শুনেছেন? ইসলামকে মানতে পারে নাই বিদায় তার ছেলে জাহান্নামী হয়েছে। কথা বলুন ঠিক কিনা? অনেকের বিবি ইসলাম গ্রহণ করেছেন, স্বামী কাফের ছিলেন। অনেকের স্বামী ইসলাম গ্রহণ করেছে, বিবি কাফের ছিলেন। কথা বলুন ঠিক কিনা?
আরে আপনি গরিব গরিব লোক বলে আপনি কিয়ামতের দিন পার পাই যাইতে পারবেন না। আজকে মজার কিছু আপনাদেরকে নসিহত শুনে চলে যাবো এই কর্তারাবাসী, একটু খেয়াল করে শুনবেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় একটা ময়দানে মাশারে সমস্ত মানুষদেরকে বিচারের কাঠগড়ায় বসাইবেন। আপনি আমাকেও বসাবেন। আপনি যদি বলে আপনাকে ডাকা হবে, বলা হবে, এই বান্দা তুমি দুনিয়াতে আমার নামাজ পড়োনি কেন, আমার পায়ে সেজদা দাওনি কেন, কোরআন পড়োনি কেন, তুমি বলো। বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে আমি খুব গরিব ছিলাম। দুনিয়াতে আমি কি ছিলাম? গরিব ছিলাম আল্লাহ। আমি রিক্সা চালাইছি, রিক্সা চালানোর কারণে আর গরিব থাকার কারণে আমি আপনার ইবাদত বন্দেগী করতে পারি নাই। আল্লাহ আমাকে ছাড় দেয়া যায় কিনা? এই কথাটা বলবেন কে? বান্দা। কে বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবে, তুমি দাঁড়ায় থাকো, সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাশরে সব চাইতে একজন দরিদ্র পয়গম্বরকে আল্লাহ তাআলা খাড়া করাবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের দিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বলবে, বলো তো তুমি দুনিয়াতে কেমন লাইফ লিড করেছো? আল্লাহ পয়গম্বর আল্লাহ তাআলার সামনে ময়দানে মাশরে বলবে, তোমার বাসার মধ্যে কি ছিল? টিভি ছিল নাকি? বলতেছে না। ডিশেল লাইন না, বিদ্যুৎ না, কার্পেট না, খাট নো, চেয়ার নো, ভালো খানা নো, ফ্রিজ নো, সব কিছুতে পয়গম্বরের নো, কোনো কিছুই ছিল না। বলো তো তুমি তোমার লাইফে এক ওয়াক্ত নামাজ কাজা করেছো কিনা? পয়গম্বর বলবে, আমি কোনো কাজা করি নাই। এবার না হয় পয়গম্বর তিনি কাজা করে নাই। সেই জামানার সবচাইতে নবীদের জামানার একজন দরিদ্র সাহাবীকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, তুমি এবার দাঁড়াও, তুমি এবার দাঁড়াও। দাঁড়ানোর পর তাকে জিজ্ঞাসা করা হবে, তোমার জামানার মধ্যে কি বলে তো টেলিভিশন ছিল না, মোবাইল ছিল না, তোমার টাকা ছিল না, তোমার কি জমি জমা ছিল না, বলো তো তোমার ফ্রিজ ছিল না, তোমার ভালো বিছানা না, খাট নাই, এসি নাই, কিছু নাই, বলো তো তোমার এত কিছু নাই। তোমার তো কমপক্ষে তোমার আল্লাহর ইবাদত বন্দেগী না করার কথা, তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করেছো? এইরকম ভাবে সাহাবী বলবে, হ্যাঁ আমি আল্লাহর বন্দেগী করেছি, ইবাদত বন্দেগী। এক ওয়াক্ত নামাজও এরকম সাহাবী কাজা দেয় নাই। এইরকম একজন সাহাবীকে আল্লাহ তাআলা দাঁড় করায় ওই ব্যক্তি ধরলেন, আপনি আমাদের মধ্যে থেকে কোনো একজন ব্যক্তির এরকম জবানবন্দির সাথে মিলাবে। বুঝতে পারতেছেন কথা আমার? জবানবন্দির সঙ্গে আল্লাহ তাআলা মিলাবে, মিলবে না, আর মিলবে না। বান্দাকে বলবে, বান্দা বলবে, আমাকে দরিদ্র হিসাবে আমাকে ছাড় দেওয়া হোক, এই জন্য কামাই উপার্জন করতে গিয়ে আমি আপনার ইবাদত বন্দেগী করতে পারি নাই। আল্লাহ বলবে, সে যদি করতে পারে তুমি কেন করতে পারো নাই? তোমাকে আর ছাড় দেওয়া যাবে? যাবে? বলেন তো তাহলে আমরা ছাড় পাবো না? পাবো না? ছাড় পাওয়ার কোনো চান্সই নেই। কথা বলুন যুবক ভাইরা, ঠিক কিনা? ময়দানে মাশরে আরো এক কোয়ালিটির বান্দাকে আল্লাহ তাআলা হাজির করবেন। সব চাইতে একটা অসুস্থ ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাকে, সেখানে বলবে স্ট্যান্ড আপ। সব চাইতে একজন দরিদ্র অসুস্থ লোক, একজন মাজুর লোক ময়দানে মাশরে খাড়া হয়ে যাবেন। খাড়া হওয়ার পরে তাকে আল্লাহ জিজ্ঞাসা করে বলবে, এই বান্দা তুমি দুনিয়াতে কেন আমার ইবাদত বন্দেগী করোনি? তো বলবে, আল্লাহ দুনিয়াতে আমাকে আপনি অসুস্থ বানাইছিলেন, অসুস্থতার কারণে আমি ইবাদত বন্দেগী করতে পারি নাই, যাইতে পারি নাই আপনার মসজিদে, ওয়াজের ময়দানে যাইতে পারি নাই, আমাকে ছাড় দেওয়া হোক, কারণ আমি তো অসুস্থতার কারণেই করতে পারি নাই, কোরআন পড়তে পারি নাই, নামাজ পড়তে পারি নাই, তাফসীরুল কোরআন মাহফিলে যাইতে পারি নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলবে, বান্দা ঠিক আছে, তোর যুক্তির কোনো যুক্তি ঠিক আছে, এবার তোমাকে আমি একটা প্রমাণ করে দিতে যাই। এইবার ময়দানে মাশরে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীকে এবার আল্লাহ তাআলা বলবেন, তুমি দাঁড়াও। আইয়ুব নবীকে আল্লাহ তাআলা হাজির করে দাঁড় করানোর পরে বলবে, বলো তো তোমার লাইফ লিড কেমন করেছো দুনিয়াতে? আইয়ুব নবী বলবে, আমাকে এমন অসুস্থতা আল্লাহ আপনি দিয়েছিলেন, আমার সারা গায়ে পোকা। কথা বলুন ঠিক কিনা হাজী সাহেব? এমন পোকা আইয়ুব নবীকে আল্লাহ তাআলা এমন অসুস্থ বানাইছিলেন, সারা শরীরে তার পোকায় জর্জরিত, এবং তার এমনকি জিহ্বায় যখন পোকা লেগেছিল, আইয়ুব নবী আল্লাহকে বলেছিল, আল্লাহ আমার জিহ্বার মধ্যে আপনি পোকা দিয়েন না আল্লাহ, কারণ এই জিহ্বা দিয়ে আপনার নাম জপি আমি,
তোমার নামের জিকির করি আমি, এই জিহ্বাতে যদি পোকা দাও আমি হয়তো জিহ্বাটা আর স্মুথলি তোমার জিকির করতে পারবো না। আল্লাহ রব্বুল আলামিন জিহ্বার মধ্যেও পোকা দিয়েছিলেন, অবশেষে তাকে পরিপূর্ণ সুস্থতা লাভের সেই সুঠাম দেহের অধিকারীর মানুষ আল্লাহ তাআলা বানাই দিয়েছিলেন। চিল্লাই বলা যাবে কি সুবহানাল্লাহ। আইয়ুব নবীর যেই কয় বছরে এরকম রোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়েছিলেন অসুস্থ, বলেন তো এরকম সারা শরীরে পোকা, এইরকম 20 বছর 23 বছর পোকা অবস্থায় শরীরে এইরকম শরীর নিয়ে বিছানায় শুয়েছিল, এইরকম বান্দাকে এই ময়দানে আসে না নাই? ময়দানে আসে না নাই? এই মহিলা প্যান্ডেলের মধ্যে এরকম কোন মহিলা আছে? পাওয়া যাবে না খুঁজে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বলবে তোর কি সমস্যা ছিল? ওই বান্দা বলবে আমার সমস্যা একটু ঠ্যাঙের আর মাজার সমস্যা, আল্লাহ এই জন্য নামাজ পড়তে পারে নাই। আল্লাহ বলবে তোর সামান্য মাজার ঠ্যাঙের সমস্যা, এই জন্য নামাজ পড়িসনি, তোর আজকে ফাটাবো। কথা বলুন ঠিক কিনা? আইয়ুব নবীর সাথে তোকে কম্পেয়ার করে দেখাই দিলাম, সে যদি এত অসুস্থ হওয়ার পরেও নামাজ কাজা দেয় নাই, আল্লাহর জিকির বাদ দেয় নাই, সে যদি পারে তুমি কেন পারবে না? এই জন্য খালি গরিব গরিব বলেই খালি জান্নাতে বড় লোকের আগে চলে যাব, এই মাসলা বলে যারা পার হতে চায় তারা কি পার হতে পারবে? পারবে? পারবে না প্রিয় ভাই, কখনো না। কিভাবে আপনি পার হতে পারবেন? চান্সই নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবে এগুলো নিয়ে অজুহাত দিয়ে কোনো লাভ নাই, কারণ তোমাদেরকে দুনিয়াতে আমি এত রিজিক দিয়েছি, এত অক্সিজেন আল্লাহ রাব্বুল আলামিন, ফ্রি অক্সিজেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাফ করতেছেন। যে অক্সিজেনের হিসাব দিয়ে বান্দা যদি আল্লাহ সঠিকভাবে বান্দার হিসাব নিতে শুরু করেন, বান্দা এগুলো নিয়ামতের হিসাব দিয়ে বান্দা জান্নাতে যেতে পারবে না। কথা বলুন ঠিক কিনা ভাইরা? বা পারবে প্রিয় ভাই? চান্স নেই। এই জন্য শুধু খালি নিজে ক্যালকুলেশন করলে হবে না, কোরআন পড়তে হবে। কথা বলুন ঠিক কিনা? কোরআনের বিধান অনুযায়ী বান্দার কোনো ছাড় নাই। যারা ইসলাম গ্রহণ করেছে তাদেরকে আমি বলতে চাই, আপনাদেরকে আজকে একটা বিশ্বনবীর হাদিস থেকে একটা হাদিস শোনায় দিতে চাই। হাদিসের শানে নজরুল আল্লাহর নবী বলতেছেন, ও আমার উম্মত, তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, কোরআন তোমরা শিক্ষা গ্রহণ করো, পারলে কোরআনকে হেফজ করো, কোরআনকে মুখস্থ করো। তুমি যদি এই কোরআনটাকে তার তিলের সহিত না পড়তে পারো, তুমি চেষ্টা করো। বান্দার এগুলো করার কোনো খেয়াল নাই। কথা বলুন ঠিক কিনা? বান্দা শুধু ব্যান্ড হতে চায়। কথা বলুন ঠিক কিনা? বর্তমানে যুবক সমাজের কিছু কিছু বান্দা আছে গেলে ব্যান্ড বোঝে। কথা বলুন ঠিক? তুই জানিস না রে বন্ধু, আমি যে মোবাইলটা ব্যবহার করি, তুই কয় টাকা দামের মোবাইল ব্যবহার করিস? এলা কিন্তু মুসলমানের সন্তান খুব খেয়াল করে শোনেন, আপনাদের এলাকায় আছে নাকি? বলবে আমারটা আইফোন, কানাডা থেকে আমার দুলা ভাই পাঠাইছে। কথা বলুন ঠিক কিনা? আমি যে জুতাটা পরি এটা লটো, এটা বাটা, এটা ব্র্যান্ড ছাড়া আমি পরি না। কথা বলুন ঠিক কিনা? আবার বলে নিজের গায়ের মধ্যে এরকম টি শার্টটার ঝোঁকায় আর বলে আমি, এটা একটা ব্র্যান্ড। সাউন্ডটা একটু ঠিক করেন। এইরকম যুবক কম্পেয়ার করে চলে, কিন্তু কোন যুবক বলতে পারলো না আমি যে যুবক, আমি একজন জান্নাতি যুবক। এরকম নিজেকে জান্নাতি যুবক প্রমাণ করার মতন যুবক আমাদের সমাজে খুঁজে পাওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? এরকম যুবক খুঁজে পাওয়া যাবে? যুবকেরা শুধু ব্যান্ড নিজেকে প্রমাণ করে, ব্যান্ড প্রমাণ করে কোনো লাভ নাই। আপনাকে জান্নাতি হিসাবে প্রমাণ করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমরা জান্নাতি হতে চাই তো ইনশাল্লাহ। যুবক যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যুবকের চোখের পানি ছেড়ে দিয়ে যদি চোখের কর্নারে যদি একটু পানির জন্মগ্রহণ করাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের পানি চোখের কর্নার থেকে নাকের ডগায় আসার আগ পর্যন্ত যুবকের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। চিল্লাই বলি সুবহানাল্লাহ। প্রযুক্তি ব্যস্ত হয়ে গেছে যুবক, এই কথাটাই বলতে চেয়েছিলাম। আর আপনাদের মাঝে আমি একটা কোরআনের কারিমের মধ্যে থেকে একটা আয়াত পাঠ করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন।
রাব্বুল আলামিন এই আয়াতের শানে নজুলে বলতেছে, বান্দা জমিনের মধ্যে তুমি জলে এবং স্থলে ভূপৃষ্ঠের মধ্যে যত তুমি আমার সমস্ত পদক্ষেপ দেখো, সব বান্দা তোমার কৃতকর্মের ফল, সব কিছু তোমার গুনাহের কারণে হয় থাকে। যা কিছু জমিনের মধ্যে হয়, ভূমিকম্প, সব তোমার গুনাহের কারণে। কথা বলুন ঠিক কিনা? আপনারা নিউজের মধ্যে শোনেন নাই, ক্যালিফোর্নিয়া আমেরিকায় আগুন লেগেছিল, পাহাড়ের মধ্যে আগুন, পানির উপরে আগুন, দাবানলের আগুন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমেরিকাবাসীকে জানাই দিল, এমন প্রযুক্তি তারা উন্নয়ন করে বলেছিল, আমাদের প্রযুক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো এটাকে ধ্বংস করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন ডাউট খাওয়াইছে, তারা ইহুদিরা পর্যন্ত আল্লাহ তাআলার নাম তারা নিতে ভুল করে নাই। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? এই যুবকের হুঁশ ফিরবে। কথা বলুন ঠিক কিনা? যুবকের হুঁশ ফিরবে, তবে সময় লাগবে। কথা বলুন ঠিক। আপনি একটা জিনিস জানেন না প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে প্রযুক্তি নিয়ে যে বড়াই করতেছেন আপনি, আমি, আমাদের সন্তানরা, আমাদের বিভিন্ন মা বোনেরা, এমনকি আপনি আমি সবাই এটা এই ব্যারামের মধ্যে নিমজ্জিত। আপনি যে প্রযুক্তি করে বিশাল বড় ফাপড়বাজি হয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রযুক্তির একটা অবসান ঘটাবেন। আপনাকে বলবো নাকি? অবসান আল্লাহ তাআলা ঘটাবে কিভাবে দেখেন। এই যে প্রযুক্তি, স্যাটেলাইট, মোবাইল, ইন্টারনেট, ফেসবুক, আপনি অনলাইন বিভিন্ন প্রযুক্তি দেখে দেখে আমাদের যেই পারমাণবিক বিদ্যুৎ, পারমাণবিক বোমা, আমাদের যেই উন্নত প্রযুক্তি অল বিশ্বের মধ্যে চলতেছে, এমনকি জাপান 50 বছর এগিয়ে আমাদের বাংলাদেশের চাইতে। এত যে বিশাল বিশাল প্রযুক্তি পৃথিবীর মধ্যে, বৈজ্ঞানিক তার থিসিসকে তার এরকম খাটায় আনার পরে সমস্ত কিছু বৈজ্ঞানিক যে আর্টিকেল প্রকাশ করে বলেছে, আমরা বিশ্বকে আপডেট হিসাবে দেখতে চাই আর আপডেট করে ছাড়বো, এরকম যারা বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি যত আপডেট করতে থাকো, এমন একটা সময় আসবে তোমার সমস্ত প্রযুক্তিকে আমি সিজ করে নিয়ে পৃথিবীর সমস্ত প্রযুক্তিকে অ্যানালগ বানাই দিব। চিল্লাই বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনি যে মোবাইলটা চালাচ্ছেন, ইন্টারনেট, ফেসবুক, আপনি জানেন না কিয়ামতের আগে এটা আল্লাহ তাআলা এই শক্তিকে, পরাশক্তিকে আল্লাহ সিজ করে নেবে। টাকা যেরকম ব্যান্ড হয়ে যায়, আপনার শক্তিটাও ব্যান্ড হয়ে যাবে। আপনি মোবাইল টিপবেন আর কল যাবে না। আপনি যে গাড়ি মনে করছেন পেট্রোল দিয়ে চলবে, ওটা আর চলবে না। বিমান যেটা আপনার ব্যান খাটায় বিমান চালাচ্ছিলেন, এটা আর চলবে না। মানুষের তৈরি যত প্রযুক্তি পৃথিবীর মধ্যে চলতেছে, ঠিক কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রযুক্তির শক্তিকে আল্লাহ তাআলা কেড়ে নিবে। এই যে আপনি মনে করতেছেন এখান থেকে ড্রোন সেট আপ করে আমি এখানে ট্র্যাকিং করে অমুক দেশ ধ্বংস করব, এরকম যুদ্ধ পৃথিবীতে হচ্ছে না। এই যে প্রযুক্তিগুলো দেখতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বৈজ্ঞানিক কিন্তু এটা কোরআন থেকে রিসার্চ করে থিসিস করে এই প্রযুক্তি বের করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা তোমার ব্রেন খাটায় যতই খাটাও না কেন, তুমি যা প্রযুক্তি তুমি উন্নয়ন করে পৃথিবীর জমিনে সমস্ত কিছু আমি একবার সেটাকে কেড়ে নিব। এই পরাশক্তিকে কেড়ে নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যেটা আবার চাইব, আমি আল্লাহ তাআলা সেটাই আবার ঘটাবো। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বলবো আপনাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এই পৃথিবীতে সমস্ত পরাশক্তি শেষ হয়ে মাটির নিচে ধূলিসাৎ হয়ে দাবায় গিয়ে আবার কিয়ামতের আগে তরবারি দিয়ে, ঘোড়া দিয়ে যুদ্ধ হয়ে পৃথিবীর সমাপ্ত ঘটবে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আপনি বন্দুক এরকম তাক করে, শত্রুর পক্ষের দিকে বন্দুক তাক করে আপনি রাইফেল এরকম টিগারটা পাবেন, টিগারটা চাপ দিবেন, কিন্তু আপনার গুলি বাইর হবে না। আপনি মনে করেন চাপ দিলেই তো বের হবে, লোড করা আছে বের হবে, কিন্তু বের হবে না। ঠিক কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই শক্তিকে কেড়ে নেবে। আপনি মনে করতেছেন মোবাইল দিয়ে আমি সব বিশ্ব জয় করে ফেলে দিয়েছি, আপনার মোবাইল দিয়ে কিচ্ছুই হবে না। কথা বলুন ঠিক কিনা? তাহলে সব শক্তির মালিক কে? জোরে বলা যাবে কি কে? আরো জোরে বলা যাবে কে? মা বোনেরা আছে এখানে, পর্দার মধ্যে আছে না নাই? এই এলাকার মা বোনেরা অনেক ভালো ওয়াজ নসিহত ইসলামিক জ্ঞানে গুণান্বিত, তারা এগুলো শুনতে পছন্দ করেন। কিন্তু কিছু কিছু জায়গায় আমি দেখেছি ওয়াজের মধ্যে মা বোনেরা আসে শুধু হয়ে আল্লাহ করার জন্য। কথা বলুন ঠিক কিনা?
হঠাৎ করে মাহফিলের আয়োজন হয়ে গেছে, ওই টার্গেটেই আছে। ওই টার্গেটে থাকার পরে মাহফিলে এসেছে, আসার পরে ওই যে স্কুল লাইফে সকিনাবুর সাথে পড়াশোনা করছে প্রাইমারি স্কুলে, এইরকম 12 বছর পর 18 বছর পর ওয়াজের মাহফিল বিভিন্ন, ওর এক ডিস্ট্রিক্টে বিয়ে হয়েছে, এর এক ডিস্ট্রিক্টে বিয়ে হয়েছে, ঠিক মাহফিলের আয়োজন যুবক করে ফেলে দিয়েছে। বা আমার বাসাত বেড়াইতে আসায় পরে মাহফিলে চলে এসেছে, ওয়াজের ভিতরে প্যান্ডেলে ঢুকে সেই ওই সকিনাবুর সাথে দেখা। সকিনাবুর সাথে দেখা হওয়ার পরে বলল, বান্ধবী, স্কুল লাইফে একসঙ্গে পড়েছি, তোমার এত বড় হয়ে গেছেন আপনি, আপনার আবার সওয়াল হয়ে গিয়েছে। এই যে বুর ঠেলাঠেলি গল্প যে শুরু হয়ে গিয়েছে, এই গল্পে বক্তা কি ওয়াজ নসিহত করেছে, কোরআন হাদিসের কি আহকামগুলো দিয়েছে, আমাদের মা বোনদের মনে থাকে না। কথা বলুন ঠিক কিনা ভাইরা? আপনি কোরআন হাদিসের কথাগুলো কানেক্ট করে সেভ করে বেনে আপনি সেভ করে নিয়ে বাসাতে যাবেন, এভাবে লাইফ নিড করবেন, দেখবেন আপনার জান্নাতি হতে গেলে বেশি আমলের প্রয়োজন হবে না। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করে শুনবেন। অল্প সময়ের ভিতর কথা আমি কমাই দিব এবং সমাপ্ত করে দিব। আপনাদেরকে বলতে চাই, কোরআন কিন্তু আমাদেরকে আপন করে নিতে হবে। এই কোরআন যদি আমাদের সিনার মধ্যে আবদ্ধ করতে না পারি, মুসলিম হিসাবে আমরা ব্যর্থ একজন আল্লাহর বান্দা। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, রে বান্দা, কোরআনটা তোমাদের আমি হেদায়েতের পথ হিসাবে, দিক নির্দেশনা হিসাবে কোরআনটা তোমাদের জন্য দুনিয়ার ভূপৃষ্ঠে আমি রেখে দিলাম। কোরআন যতদিন থাকবে বান্দা তোমার ক্ষতি হবে। বলেন তো, কোরআন শিখার আগ্রহ মুসলমানের এখন বেশি না কম? কেউ বলতেছেন বেশি, কেউ বলতেছেন কম। আপনি জানেন না, আপনি আমার সন্তানগুলো যে ফেসবুক চালায়, ইন্টারনেট চালায়, টিভি, আপনি আমার বিবি সন্তান, আমাদের মেয়েরা যারা ইন্টারনেট, ফেসবুক, টিভি, টেলিভিশনে যারা আসক্ত, তাদেরকে বলতে চাই, আপনি যেই নজর দিয়ে, চক্ষু দিয়ে আপনার কোরআন তেলাওয়াত করার কথা, আল্লাহর নবীর হাদিস পড়ার কথা, এই চক্ষুটা দিয়ে আপনি ইহুদি নাসারার প্রযুক্তি যেগুলো তারা ব্যবহার করে মুসলমানের ইমানকে তারা হরণ করতে চেয়েছে, যে প্রযুক্তি ব্যবহার করে পৃথিবীর বুকে ছেড়ে দিয়েছে, এই প্রযুক্তির আসক্ত হয়ে মুসলমানের ভোল্টেজ, ইমানি ভোল্টেজ শেষ। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? অটোমেটিকলি আপনার ইমান চুরি হয়ে ইহুদি নাসারার ফাইলের মধ্যে যায় জমা হয়ে গিয়েছে। আপনি আমার বিবি বাচ্চাদের ইমানগুলো তারা ছোট থেকেই এই ইমানি জজবাটা, পরিষ্কার স্বচ্ছ ইমানটা তারা চুরি করে নিয়ে, কানেক্ট করে নিয়ে ইহুদিরা আগেই আপনার সন্তানকে বেঈমান বানায়া পৃথিবীর জমিনে ঘোরাফেরা করাচ্ছে। কথা বলা যাবে কি ঠিক কিনা? এই ডিভাইসের আসক্ত করে, তাদের আকর্ষণে আকর্ষিত করে আপনি আমার সন্তানকে এমনভাবে মডিফাই করে ব্রেনটাকে তারা, ইমানটাকে তারা কবজা করে নিয়ে ইহুদিরা রুমের ভিতর বসে থাকে, মাস্তানি করতেছে। কথা বলুন ঠিক কিনা? আর এই প্রযুক্তি নিয়ে ইমানদার মুসলমানের সন্তানরা কোরআন না পড়ে, হাদিস না পড়ে, নামাজ না পড়ে, বেয়াদবি আচরণে ঘোরাফেরা করে আমাদের ইসলাম দিন দিন নিচু পর্যায়ে চলে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আরে যুবক, আপনি জানেন না, আপনি সারা রাত ফেসবুক চালান। কাদের ফেসবুক চালান? ইহুদি নাসারাদের ফেসবুক চালান। কথা বলুন ঠিক কিনা? আপনি সারা রাত ফেসবুক চালাচ্ছেন, ইহুদি নাসারার টার্গেট আপনার ইমানকে হরণ করা, আপনার ইমানকে কানেক্ট করা, ইমান চুরি করা, আপনার সম্পদ চুরি করা। এগুলো টার্গেট হচ্ছে ইহুদি নাসারার সন্তানদের। আপনি জানেন না, ছোট ছোট বাচ্চা ইহুদিদের এত ট্যালেন্টফুল, এত মেধাবী ছোট বাচ্চাগুলো একটা নতুন আপডেট প্রযুক্তি তৈরি করে। এই প্রযুক্তি ক্যাসিনো থেকে শুরু করে, জুয়া থেকে শুরু করে নতুন নতুন প্রযুক্তি চালু করে মুসলমানের শিরা উপশিরায় ঢুকে দিয়েছে। আর খালি লোভ লালসা দেখাইয়া আপনার সন্তানগুলোকে, কোমলমতি সন্তানগুলোকে, মুসলমানের এই কোমলমতি হৃদয়ের সন্তানগুলোকে, যুবকগুলোকে হৃদয় নষ্ট করে তাদেরকে জাহান্নামমুখী বানায়া তারা এইরকমভাবে পুরা একটা তারা মনিটরের সামনে বসে থেকে হা হা করে মজা নেয়। আর ঠিক রাতের বেলা ওই একই ওদের প্রযুক্তি ব্যবহার করে আমাদের যুবক, কোমলমতি হৃদয়ের সন্তান, মা বোন, যুবক যুবতীরা তারা নষ্ট হয়ে যায় তাদের প্রযুক্তি ব্যবহার করে। কথা বলুন ঠিক কিনা ভাইরা মা? রাতের মধ্যে ওরা কোরআনে এরকম ভাবে রিসার্চ করে, আপনি জানেন না। আপনি একটা জিনিস জেনে যান, ওয়াজ হয়তো সারা জীবন এখানে করতে আসবো না, কিন্তু একটা জিনিস শিখে যান।
আপনি রাতের মধ্যে ঘুমান, আপনার সন্তান যেই ফেসবুক চালায়, এই ফেসবুক আপনার সন্তান রাতের মধ্যে চালাচ্ছে, আর ইহুদির সন্তানরা রাতের বেলা কোরআন রিসার্চ করতেছে। আল্লাহ কোরআন পাঠাইছে মুসলমানের জন্য, আপনার সন্তানের জন্য, আপনার জন্য, আমার জন্য। কথা বলুন ঠিক কিনা? আপনাকে কোরআন রিসার্চ করার কথা। আল্লাহ পুরাপুরি 30 পারা কোরআনের মধ্যে প্রত্যেকটা 6666টা আয়াতের মধ্যে কি কথা আল্লাহ বলেছে, কেন কিতাব পাঠালো, এগুলো না আমাদের অনুবাদ করা দরকার, জানা দরকার। কথা বলুন ঠিক কিনা? আমরা রিসার্চ করতেই ভুলে গিয়েছি। আমরা ইহুদিদের ওই ম্যাজিকের মধ্যে পড়ে গিয়ে, মিরাক্কেলের মধ্যে পড়ে গিয়ে আমাদের যুবকদের হৃদয় শেষ। কথা বলুন ঠিক কিনা? আমরা রাতের ভিতর তাদের প্রযুক্তি ব্যবহার করি, আর আমাদের মুসলমানের কোরআন তারা এরকম ব্যাখ্যা করে, পড়াশোনা করে, এইরকমভাবে প্রযুক্তিগুলো আপডেটভাবে তৈরি করে আমাদের মুসলমানের ইমান নষ্ট করার জন্য ইহুদির সন্তানরা এবং ইহুদিরা কোরআনকে রিসার্চ করে মুসলমানের ইমান নষ্ট করতেছে। আর মুসলমানের সন্তানগুলো তাদের প্রযুক্তি ব্যবহার করে জাহান্নামী এবং জাহান্নামের মুখামুখি হচ্ছে। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? কথা বুঝতে পেরেছে? আপনি আমি জানি না ভাই এগুলো কোথায়, আর জানলেও এগুলো মানি না, মানার চেষ্টা আমরা করি। তাহলে কোরআনের সংস্পর্শে আসা যাবে না? যাবে, আসতে হবে না? হবে না, আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা তুমি যদি কোরআন নাও পড়ো। আপনাদেরকে লক্ষ্য করে একটা কথা বলি ভাই, আমার মাদ্রাসা একটা এতিমখানা আছে নওগাঁ শহরে, গুস্তাটি মোড়ের পাশে। আপনি যাই দেখবেন অনেক ছোট ছোট বাচ্চা, হাজি সাহেব দেখেছেন, অনেক মাসুম বাচ্চা যাদের নামাজ তো ফরজ হয় নাই, কোরআন তেলাওয়াত তো ফরজ হয় নাই, কোরআন তাদের কোনো ইসলামের কোনো রুকুনই ফরজ হয় নাই। মাসুম বাচ্চা, ছোট ছোট বাচ্চা ফজরের আজানেরও আধা ঘন্টা আগে ওঠে। আমার কেমন জানি মনে হয় এই ছোট বাচ্চা যদি দোয়া করে, বলেন এই মাসুম বাচ্চা ঠিক ফজরের আগে তাহাজ্জুদের নামাজ পড়ে আর দোয়া করে, আর তারা যখন নামাজ পড়ে আর যারা কষ্ট করে, আল্লাহ বলেন তো তাদের দোয়া কি মিস হওয়ার চান্স আছে? চান্স আছে? ছোট ছোট বাচ্চাগুলো কোরআন মুখস্থর জন্য কত কষ্ট করতেছে, আর আমরা এরকম ওল্ড ম্যান হয়ে গেছে, অনেকের দাড়ি পাকে গিয়েছে, তাদেরকে যদি কোরআন পড়তে বলি পড়তেই পারে না, এবং তাদের সময়ও নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলতেছে, বান্দা তুমি যদি কোরআন না পড়তে পারো, তুমি কমপক্ষে তোমার সন্তানকে তুমি কোরআনটা হেফজ করাও তুমি তোমার সন্তান। তুমি যদি কোরআন হেফজ করতে নাও পারো, কমপক্ষে তোমার একটা আওলাদকে তুমি কোরআনের হাফেজ বানাও। তাও যদি তোমার দ্বারা সম্ভব না হয়, ও বান্দা তুমি একটা হাফেজে কোরআনের দায়িত্ব নাও। কমপক্ষে তোমার উপার্জনের মধ্যে থেকে তোমার কিছু টাকা পয়সা দিয়ে একটা হাফেজে কোরআন মানুষ করো। আপনি কবরে চলে যাবেন, কিন্তু আপনার টাকাতে যদি একজন পড়াশোনা করে যদি একজন হাফেজে কোরআন মানুষ হয়, আর সে যদি একজন হাফেজ হয়ে যায় আর এই কোরআন তেলাওয়াত করবে, সে তেলাওয়াতকারী হিসেবে একটা নেকি পাইতে পারে প্রত্যেক হরফে। কিন্তু আপনি কবরে শুয়ে থাকে, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এটার দ্বিগুণ সওয়াব আল্লাহ আপনার অ্যাকাউন্টে দিয়ে দিবে। চিল্লাই বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনি যদি তাও যদি সম্ভব না হয়, একটা কোরআনের পাখিকে আপনি আপনার বাসায় খানা ইন্তজাম করে দেন। এইভাবে আপনার লাইফ নিড করেন। নিজে যদি কোরআন শরীফ যদি মুখস্থ করার সুযোগ নাও থাকে, কমপক্ষে কোরআনের পাখিগুলোকে ভালোবাসবেন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন এই মর্যাদায় আপনাকে কাল কিয়ামতের ময়দানে আপনাকে উত্তীর্ণ করে আল্লাহর সেই বিশাল জান্নাতটা, জান্নাতুল ফেরদাউস আপনি আমাকে নসিব করে দিবে। চিল্লাই বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে আমরা কোরআন আমরা শেখার জন্য চেষ্টা করবো তো ইনশাল্লাহ? করবো তো ইনশাল্লাহ? কোরআন তো আমরা পড়বো তো ইনশাল্লাহ? আর আমরা বেশি বেশি সালাম দিব তো ইনশাল্লাহ? সালামের আমল আমাদের একদম সমাজ থেকে উঠে গিয়েছে। কথা বলেন ঠিক? এটাই শেষ কথা। কথাটা ভালো করে মনে রাখবেন, আমলটা নিয়ে যাবেন বাসায়। বড় ছোট সালামের বিষয় কোনো কি পার্থক্য আছে? সালাম যে আগে দিবে আল্লাহ তার অ্যাকাউন্টে 90 লিখে দেয়। চিল্লাই বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে সালাম আগে দিব না নিব? দিব না নিব? আমরা সালাম দিব তো ইনশাল্লাহ? সালাম কালাম নাই রে দেশে, দেখলে কই হাউ আর ইউ, বাংলাতে কই ভালোবাসি, ইংলিশে কই আই লাভ ইউ। কথা বলুন ঠিক কিনা?
দেশটাই আমার ধ্বংস হইল মোবাইলের জ্বালায়, দেশটাই আমার ধ্বংস হইল ইন্টারনেটের জ্বালায়। ছেলের বউরা শাশুড়িকে ওয়েলকাম জানায়, কথা বলা যাবে কি ঠিক কিনা? জামানা নষ্ট, কি আপনি বিচার করবেন কোরআন হাদিস দিয়ে? ওয়াজ নসিহত করেও কাজ হচ্ছে না। আমাদের সমাজটা আপডেট হতে হতে এত ন্যাংটা হয়ে গেছে আর 3/4 হয়ে গেছে। কোরআন হাদিসের দলিল দিয়েও বান্দার কানের ভিতর ঢোকাই দিলেও আর কোনো আমল হয় না। কথা বলুন ঠিক কিনা ভাইরা?